আজকে আমি বানাচ্ছি লাউয়ের ডালনা, সর্ষের তেলে রান্নাটা করছি। এখানে নতুন আলু, ছোট আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটা প্রথমে ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, রেখে ভাজছি। এইভাবে করে লাউয়ের ডালনা বানালে রুটি বা ভাত দুটোর সাথেই খেতে ভালো লাগে। রাতে রুটির সাথেও এভাবে বানাতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এভাবে করে ভালো করে আলুটা ভেজে নিলাম, আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আলুটাকে। ওই তেলেই আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি, তেজপাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, গোটা জিরেটাকেও তেজপাতার সাথে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, নাহলে গোটা জিরের কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না, বা পুড়ে গেলে পরেও ভালো লাগবে না। এভাবে করে ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো অল্প একটু, লঙ্কার গুঁড়ো একটু কম দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। লাউয়ে ঝাল খেতে একদম ভালো লাগে না, তাই খুব কম লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদও লাউয়ে বেশি দিতে হয় না, তাই একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে লাউ কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে, কাটাটা আর দেখায়নি, ছোট ছোট করে টুকরো করে ডুমু করে কেটে রেখেছি, এইভাবে ধুয়ে রেখেছিলাম। তারপরে লাউটা দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপরে লাউটাকে মশলার সাথে প্রথমে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় লাগে লাউ বানাতে। এমনিতেও লাউয়ের ঘন্ট বা যে কোনো লাউয়ের ডালনা হোক সময় লাগে। এখানে একটু নুন দিলাম, নুন দিয়ে স্বাদ মতো তারপরে আরও লাউটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নুন দেওয়াতে লাউ থেকে জল ছাড়বে, ভালোই জল ছাড়বে। ওই জলের মধ্যেই লাউটা কিন্তু সিদ্ধ হবে, যতটা জল ছাড়বে ওই মধ্যে ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে আমি সিদ্ধ করব। একটু সময় ধরে ধরে সিদ্ধ করতে হবে। আঁচটা মিডিয়ামেই রেখেছি, লো টু মিডিয়াম ফ্লেমে আছে। এবারে ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখুন কতটা জল ছেড়েছে এর মধ্যে, কিন্তু এই জলে লাউটা ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে। এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে আমি আবার ঢেকে দেবো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে একটু সিদ্ধ করব। তারপরে আবার ঢাকনা খুলে বারবার করে ঢাকনা দিচ্ছি, খুলছি, সেটা আমি দেখাচ্ছি না, 1-2বারই দেখাচ্ছি। লাউটা একটুখানি সামান্য একটু সিদ্ধ হয়েছে, তাই ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ। ঢেকে রাখা, তারপরে ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি লাউটা কেমন সেদ্ধ হয়েছে কি হয়নি। এখন অনেকই সেদ্ধ হতে বাকি আছে, জলও বেশ অনেকটা আছে, একটু সময় লাগবে মশলাটা কষতে। দেখুন অনেকটা সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও সিদ্ধ হতে বাকি আছে। আমার যদি চ্যানেলটি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঘরোয়া রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সব ঘরোয়া রান্নাই দেখাই। একটু চিনি দিলাম, নিরামিষ তরকারি, লাউয়ের তরকারিতে একটু চিনি দিতেই হয়, চিনি দিলে পরে খেতে খুব ভালো লাগে। অল্প একটু চিনি দিয়েছি, নিজের ইচ্ছে মতন চিনি দেবেন, না দিলেও কোনো ব্যাপার না, যদি না খান তো দেবেন না। ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখনও লাউ সেদ্ধ হতে বেশ অনেকটাই বাকি। বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে নিত্য নতুন রান্না আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন, একটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। দেখুন অনেকটাই মজে গেছে। এবারে কষিয়ে নিয়েছি, কষিয়ে আমি এতে জল দিচ্ছি, যতখানি ঝোল খাবো সেই হিসেবে জল দিচ্ছি। আমি অল্পই দিলাম, অতটা বেশি আমি ঝোল দেব না, গা মাখামাখাই করব। দেখে নিচ্ছি একটু সেদ্ধ হয়েই গেছে প্রায়, একটু খুন্তি দিয়ে সব নেড়ে নেড়ে দিলাম, তাহলে পরে ঘেটে যাবে তরকারিটা, ভালো লাগবে খেতে, ছাড়া ছাড়া হবে না। আরও ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি প্রায় তরকারি রান্না হয়ে গেছে, সম্পূর্ণ সবজি সেদ্ধ হয়ে গেছে। এতে একটুখানি আমি ঘি দিলাম, ব্যাস রেডি হয়ে গেল লাউ আর আলু দিয়ে ডালনা। এটা রুটি বা ভাত যে কিছুর সাথে খেতে ভালো লাগবে, বানান আর ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।